আরে বেটা, যেই মেয়ে তোর সাথে বিয়ে না হয়ে আরেক জায়গায় বিয়ে হয়েছে, তোকে তো আল্লাহ দয়া করেছে, তুই বেঁচে গেছিস বেটা, বেঁচে গেছিস। তোর জীবন থেকে একটা বোঝা গেছে বেটা, তোর লাইফ থেকে একটা ভয়ঙ্কর আযাব চলে গেছে, যেটা তোকে খুবলিয়ে খুবলিয়ে খেত। নামাজে তোর মন নাই, রোজাতে তোর কোনো কিচ্ছু নাই। কত বড় ব্যাককল দেখেন। আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একে অপরকে নাকি রমজানের চেরিতে ডেকে দেয়। এত বড় নির্লজ্জ, এত বড় বেহায়া। তার আবার রোজা কি, যেখানে রমজান বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমার উপর রোজা ফরজ করা হয়েছে যেন তুমি মুত্তাকি হতে পারো। বিয়ের আগে কোনো বেগানা মেয়ের সাথে ভালোবাসা, প্রেম, বসা, উঠা, হাসা, যাওয়া, পাশে বসা, পাশে হাঁটা, বাইকে বসানো, প্রত্যেকটাই জেনা 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 জেনা। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। সে তো জিনার ভিতরে ডুবে আছে ভাই। আল্লাহ, আপনি পৃথিবীর কোন আলেম নিয়ে আসবেন আনেন আমার সামনে। একটা মেয়ের সাথে আপনার বিয়ের আগে প্রতিদিন কথা হয়, দেখা হয়, খেতে বসেন, সাক্ষাৎ করেন, মেসেজ করেন, ওটা যে জেনা নয়, এই ফতোয়া যদি পৃথিবীর কোনো আলেম দিতে পারে আমি ওয়াজ করব না। জেনার অনেক প্রকার আছে। হাতের জেনা, চোখের জেনা, কলবের জেনা, চিন্তার জেনা, চেতনার জেনা। আপনি কূপের ভিতরে মরা কুকুর রেখে শুধু পানি সেচন করলে কি কূপ পরিষ্কার হবে? আপনার লাইফের লাইলাতুল বরাতও কি, কদরও কি, মেরাজও কি, রমজানও কি, ঈদও কি, জুমাও কি, যদি আপনার সাথে একটা বেগানা মেয়ে থাকে, আপনি একটা কূপ, ওই কূপের ভিতরে মরা কুকুর পড়ে আছে, আগে ওটা ফেলতে হবে, তারপর কূপ পরিষ্কার হবে। আমাদের প্রজন্ম মনে করছে এটা একটা ফ্যাশন, আরো একজন আরেকজনের সাথে কম্পিটিশন করে এটা নিয়ে। আর ওই মেয়ে কোন মেয়ে যে বিয়ের আগে একজন যুবকের সাথে সম্পর্ক রাখে, সেই মেয়ে কি কোনো আদর্শ বিবি হতে পারে? আপনি কি জানেন একটা নারীর নাম আমি আপনাকে বলবো, চিনেন কিনা দেখি বলেন তো, যার নাম উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা। উনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের আম্মা। 12 বছরেও এলাকার মানুষ, পাশের বাসার মানুষ পর্যন্ত বুঝতে পারে নাই যে এই ঘরে একটা মেয়ে আছে। গাউসে পাকের আব্বা আবু সালে মুসা জঙ্গি দোস্ত ওই বাড়িতে কাজ করেছেন 12 বছর। 12 বছরেও জানতে পারেন নাই যে এই ঘরে একটা নারীর বসবাস আছে। পর্দা কাকে বলে? আর এখন আপনি আশ্চর্য হবেন যে 95% যুবক জাহান্নামে যাবে এই যুগের। এক তো যাবে এই কারণে, আরেক যাবে বিয়ের পরে দায়ুস হয়ে যাওয়ার কারণে। আপনি যদি একটা গবেষণা করে দেখেন দায়ুস কারা হয়, মূলত বিবির কন্ট্রোলে কারা উঠে আর বসে, যারা মূলত বিয়ের আগে ওই মেয়ের সাথে প্রেম করেছিল 5 বছর, তাকে বিয়ের করার পরে এখন সে তার কন্ট্রোলে চলে গেছে। আমাদের সমাজে এমন এমন যুবক আছে যারা 7 দিনে মিলে 24 ঘন্টায় মিলে একবার আল্লাহু বলার টাইম নাই, একবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বলবে, সেই টাইম আমার যুবক ভাইদের নাই। এত ব্যস্ত কে, কেন? সে হয়তো R15 ব্যস্ত, অথবা আইফোন 17 ব্যস্ত, অথবা সে টিকটকে ব্যস্ত, অথবা ফেসবুকে, অথবা অনলাইন জুয়াতে, এমন ভাবে তার চারপাশে খিলবিল খিলবিল করছে সবকিছু, সে ওই বর্ডার ক্রস করে বের হয়ে কোরআন পড়ার টাইমই পাচ্ছে না। এই জন্য সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদার। আল্লাহ সবচেয়ে বেশি সিনসিয়ার, সিরিয়াস, কেয়ারিং ঈমানদারদের ব্যাপারে। আল্লাহু আকবার, জোরে বলবেন না আপনি? আল্লাহ সবচেয়ে বেশি কেয়ারিং কাদের ব্যাপারে? আল্লাহর বান্দা আছে না, ওরাও তো বান্দা, মুনাফিকরাও বান্দা,
ইমানদাররাও বান্দা, কিন্তু আল্লাহ ইমানদারদের ব্যাপারে বারবার কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রতি পাতায় পাতায় সতর্ক করছে। কারণ ঈমান আনাটা সহজ কাজ না। তুই এই দুঃসাধ্য কাজ যখন করেই ফেলেছিস, তুই এখান থেকে যেন পিছলা খেয়ে আসার খেয়ে পড়ে না যাস। কেউ যদি বলে তারাবির নামাজ 8 রাকাত, তাহলে কেমনটা লাগে? এমনি এই প্রজন্মকে ধরে রাখা যাচ্ছে না, ঠিক কিনা বলেন না? আরে ভাই, মিলাদ কিয়াম তো ওই জিনিস যেটা একটা যুবককে ইসলামের দিকে টানে। শবে বরাত তো ওই অনুষ্ঠান যেটা তাকে ভ্যালেন্টাইন ডে করতে না দিয়ে, 31st নাইট করতে না দিয়ে, রোজ ডে, টেডি ডে, প্রপোজ ডে, হাগ ডে, এগুলোকে মেরে নিজের ডে হলো লাইলাতুল বরাত। ঠিক কিনা কথা বলো? আমি বুঝতে পারি না তারা কারা। তারা মিলাদুন নবীর বিরুদ্ধে বক্তব্যের উপরে বক্তব্য, কিন্তু দেখলাম না যে 31st নাইটের বিরুদ্ধে একটা বক্তব্য দিতে। আপনারা কি দেখেছেন? দেখি নাই। এই যে 14 ফেব্রুয়ারি আসবে, আপনি দেখবেন ভ্যালেন্টাইন ডে, এগুলোর ইতিহাস আপনাকে জানতে হবে। আমার সাথে যারা ফেসবুকে অ্যাড আছেন, আমার বক্তব্য শুনে থাকতে পারেন। এই যে 31st নাইট যেটা হয়েছে, এটা একটা দেবতার পূজা, জানুস। নাসারারা 31 ডিসেম্বর রাত 12টার আগ পর্যন্ত একটা 2 মাথাওয়ালা দেবতার পূজা করত। পেছনের মাথায় পূজা করত, যে প্রথমে রাত 12টার আগ পর্যন্ত পেছনের মাথায় পূজা করত। বলতো যে আমরা গত 1 বছর এই মাথার কারণে ভালো ছিলাম। এরপর 12টা যখন বাজত, তারা সামনের মাথায় চলে আসতো, সামনের মাথায় পূজা করে চাইতো যে আগামী 1 বছর আমরা ভালো থাকবো। তাহলে যেই মুসলমানের ছেলে 31st নাইট উপলক্ষে 1টা মিনিট কোনো কিছু করেছে, সে নিশ্চয়ই জানুসের পূজা করেছে। যারা জুমাতে গিয়েছে তারা 2 রাকাত পরে কেন বের হয়েছে? খোদার কসম করে বলেন, বের হওয়ার লগে লগে ফেসবুকে ঢুকেছে, বের হওয়ার লগে লগে হয়তো ফ্রি ফায়ার ইনস্টল করেছে, অথবা পাবজিতে লগ ইন করেছে, অথবা সে বন্ধুর সাথে বাইক নিয়ে কোথাও টান মেরেছে, অথবা ব্রিজের উপর দাঁড়িয়ে বেনসন খেয়েছে। এমন না যে সে 2 রাকাত পরে বের হয়ে কাবা ঘরে তাওয়াফ করতে চলে গেছে, এমন না যে সে 2 রাকাত পরে বের হয়ে তার জীবন বাঁচাতে গেছে, এমন না যে সে 2 রাকাত পরে বের হয়ে তার বাপ মার সেবা করতে গেছে। না, তার ভেতর থেকে নামাজের মজা কেড়ে নিয়েছে ওরা। ইহুদি নাসারারা মুসলমানদের হৃদয় থেকে নামাজের যে স্বাদ, মসজিদের ভেতরে থাকার যে আনন্দ, যে একটা ফিলিংস, এটা কেড়ে নিয়েছে। কেড়ে তো নিবেই। বাথরুমের ভিতরে যখন উজুখানা, কমেটের পাশে উজুখানা, আমি যেতে গেলে আমার সময় শেষ হবে না, শেষ হয়ে যাবে কিন্তু কথা শেষ হবে না। কমেটের পাশে উজুখানা, ঘরে ঘরে। এরপরে এটা তো অন্তত সারা যায়। আমার যুবক ভাইদেরকে জিন্সের প্যান্ট যখন থেকে দিল, কমেট তো আর কমেট নাই, এটা এখন দাঁড়ানো একটা এমন কমেট তৈরি হয়েছে যে যুবকরা এখন পেট্রোল পাম্পে, বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন জায়গায় কয় দাঁড়িয়ে মেরে দেয়। এই জিন্সের প্যান্ট ওই যুবককে মসজিদে বসতে দেয় না। সে এদিকে বসলে এদিকে ব্যথা লাগে, ওদিকে বসলে হাঁটু বাঁকা হয়ে যায়, ওদিকে প্যান্ট এখন বোধহয় ছিঁড়ে যাবে। আমার নবী স্পষ্ট বলেছেন, এমন একটা জামানা আসবে যখন মানুষ কাপড় পরেও ল্যাংটা মনে হবে, উলঙ্গ। এটা কি ইসলামের কাপড়? আমার জীবনে আমি একবার একটা জিন্সের প্যান্ট বিদেশ থেকে এনেছিল আমার আব্বা। উনি একটা মাদ্রাসার, কামিল মাদ্রাসার মুহাদ্দিস। উনি দুবাই গিয়েছিলেন সফরে, একবারই গিয়েছিলেন। তখন উনি আমার জন্য একটা জিন্সের প্যান্ট এনেছিলেন। হয়তো কেউ ওনাকে হাদিয়া দিয়েছে, আপনার ছেলে কত বড় জিজ্ঞেস করে দিয়েছে। তো আমার আব্বা এনে আমাকে দিয়েছেন, আমি একদিন পরেছি। পরের দিন আমার আব্বার কি মনে হয়েছে আল্লাহ জানে,
আমার আব্বা সেটা বলে যে আমাকে একটু খুলে দিয়ে দাও তো। আমি দিয়ে দিয়েছি, উনি সেটা কেচি দিয়ে কেটে চুলাতে ঢুকাই দিছে, আমাকে আর কোনোদিন পড়তে দেয় নাই। সেদিন অনেক মন খারাপ হলো। আজকে আমি বুঝতে পারতেছি যে সেদিন যদি আমি জিন্সের প্যান্টটা পরতাম, এক সপ্তাহ পর আমার একটা কিনতে মন চাইতো, তারপর ওটার সাথে একটা টি শার্ট কিনতাম, ওটার সাথে সানগ্লাস লাগাইতাম, তারপরে সেলুনে গিয়ে এদিকে রাঙ্গামাটি কাটিং চুল কাটতাম, এদিকে বান্দরবান কাটিং কাটতাম, তারপরে এরপরে R15 খুঁজতাম, এরপরে আমি হয়ে যেতাম একজন মুসলমান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض وأيضا قال الله تعالى في مقام آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وأيضا قال الله تعالى في مقام آخر يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. وأيضا قال النبي صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه. وأيضا قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين مكين الكريم رؤوف الرحيم. First of all, I would like to say today I can't deliver any kind of ওয়াজ। আমি কোনো ধরনের ওয়াজ করতে পারবো না, আমি ওয়াজ জানি না। I am a teacher, আমি একজন শিক্ষক, তাই আমি ক্লাস করতে পারবো। ক্লাস আমাদের দেশে যে ট্রেডিশনাল ওয়াজগুলো হয় এগুলো অনেকটা রঙ্গমঞ্চ হয়ে গেছে। কথা বলেন, ওয়াজের মধ্যে কেউ গান গায়, ওয়াজের মধ্যে কেউ লাফাইতে লাফাইতে মাইক ফালাইয়া দেয়, ওয়াজ করতে করতে কেউ গাছের আগায় উঠে যায়, ওয়াজ করতে করতে কেউ মাইক নিয়ে দৌড় মারে, আবার কেউ জিকির করতে করতে মনে হয় যেন গাছের গুড়ি টানতেছে। আমি একেবারে ক্লিয়ারিফাই করতে চাই, আমি যেই মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে বর্তমানে প্রায় 10 বছর শিক্ষকতা করছি আপনাদের দোয়ায়। It's one of the biggest Islamic research center in whole Asia. 10,500 ছাত্র আছে আমাদের মাদ্রাসায়, শিক্ষক আছে প্রায় 200-র কাছাকাছি। সুতরাং আমি দায়িত্ব নিয়ে বলছি যে যারা ওয়াজের নামে হাসায়, নাচে, যারা ওরসের নামে নারী পুরুষের অবাধ মেলামেশাকে অনুমতি দিয়ে দেয়, যারা জিকিরের নামে স্টেজে নাচ মারে, এই ধরনের ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আপনারা চুনকে আর দইকে এক করবেন না। দুইটা দেখতে সাদা মনে হলেও চুন চুন, দই দই, এটা আপনাকে বুঝতে হবে। আজকে যে বক্তব্য আমি দেওয়ার জন্য নিয়ত করেছি, আসার পর থেকে এনভায়রনমেন্ট, যুবকদের বিভিন্ন বিষয়, আপনাদের পরামর্শ সব মিলিয়ে যে লেসনটা আমি তৈরি করেছি মনে মনে,
এটা যদি আমি বলে মরেও যেতে পারি, চলে যাই, আমার জীবনে দুঃখ থাকবে না যে আমি একটা কথা আপনাদেরকে বলে যেতে পেরেছি। সো আমি মনে করব আমার মাইক যারা শুনছেন, রাস্তায়, মেলায়, দোকানে, বাড়িতে, প্লিজ 10 মিনিটের জন্য আসুন। আপনি বুঝতে পারবেন আপনি কোথায় আছেন, কোথায় থাকার দরকার ছিল। আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুজ্জাজিল্লুহুল আলী দোয়ার নজরে এবং আলহাজ কাজিমউদ্দিন দরবেশ রহমতুল্লাহ আলাইহির দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুক, আমিন। কি আপনার চোখে যত অসঙ্গতি আপনি দেখেন অ্যাজ এ মুসলিম, এই যে স্টেজ একটা কাগজ এসেছে আমার কাছে, হুজুর হারাম রিলেশন নিয়ে কিছু বলবেন, এইভাবে যা কিছু আপনি দেখছেন আমাদের চারপাশে, মনে রাখবেন যে একটা জাতিকে, একটা দেশকে, একটা সমাজকে ধ্বংস করার জন্য সর্বপ্রথম যদি কেউ তাদের কালচার ধ্বংস করতে পারে, তাদের সংস্কৃতিকে ধ্বংস করতে পারে, তাদের তাহজিব, তামাদ্দুন, চিন্তা, চেতনা, এটাকে যদি কেউ ধ্বংস করতে পারে তখন ওই জাতি অটোমেটিক ধ্বংস হয়ে যায়। আপনি দেখেন আজকে ইরাক, পাকিস্তান, এই 4টা দেশ আমি আপনার সামনে আনলাম। সারাক্ষণ নাসারারা লেগে আছে কিভাবে সেই দেশগুলো ধ্বংস করে দেওয়া যায়। কেন? তার কারণ হলো যে তারা হাজার চেষ্টা করেও ওই দেশগুলোর ভিতরে তাদের কালচার ঢুকাইতে পারতেছে না। এর ভিতরে আমেরিকা কিন্তু তার কালচার ঢুকাতে পারে নাই, ইরাকের ভিতরে পারে নাই, পারে নাই, পাকিস্তানে পারছে না। তাই তারা চায় যে এই দেশগুলোকে হামলা করে, রকেট দিয়ে, প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট করে জেলে ভরে রেখে সারাক্ষণ ধ্বংস করতে চায়। বাট আপনি মনে রাখেন, আমি রিসেন্টলি 31st নাইট এয়ারপোর্ট থেকে এ পর্যন্ত কথাগুলো বলে যাচ্ছে। আপনি মনে রাখবেন যে আমার যতটুকু গবেষণা, এই বাংলাদেশে পৃথিবীর কোনো পরাশক্তি একটা মারবে না, কারণ তারা মনে করবে সেটা অপচয়, কারণ তারা আমাদেরকে অলরেডি মেরে ফেলেছে। আপনি অবাক হবেন, 1206 খ্রিস্টাব্দে সুলতানি আমল শুরু হয় এই ভারতে। প্রথম সুলতান মামলুক বংশের, যার নাম কুতুবউদ্দিন আইবক। সর্বশেষ সুলতানি আমলের রাজা ছিল ইব্রাহিম লুদি, মুসলমান। 1526 খ্রিস্টাব্দে তার থেকে ক্ষমতা নিয়ে নেয় মুঘল আমলের প্রথম সম্রাট বাবর। বাবরের পরে আরো 5 জন যাওয়ার পরে সর্বশেষ ক্ষমতা দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের কাছ থেকে নেয় ইংরেজ। এটা হলো 1757 সিপাহী বিদ্রোহের মাধ্যমে। এরপর 1947-এ ইংরেজরা চলে গেলেও they have injected a large amount of poison in our society, in our community, in our culture, in our shopping mall, in our business place, in our economical place, in our political place. আমাদের প্রত্যেক জায়গায়
তারা তাদের কালচারাল পয়জন বিষ ঢুকিয়ে দিয়ে গেছে। প্লিজ গভীরভাবে চিন্তা করবেন। এখন তারা মনে করছে যে এরা তো সাইনবোর্ড মুসলিম, এরা সাইনবোর্ড মুসলিম। একটা দোকানে বিশাল বড় সাইনবোর্ড আছে, কোনো মাল নাই, দোকানের কোনো মূল্য আছে? তারা বলতেছে না যে আপনি ইসলাম ছেড়ে দেন, তারা বলতেছে না আপনি মসজিদ থেকে বের হয়ে যান, তারা বলতেছে না আপনি নবীর সুন্নাহ বাদ দেন, কিন্তু তারা আপনার ভিতরে এমন এমন জিনিস ঢুকিয়েছে অটোমেটিক্যালি আপনি মসজিদ থেকে বের হয়ে গেছেন, আপনি নিজেও জানেন না। আমি আপনাকে প্রমাণ করে দেব সেটা। এই যে আজকের দিনে যে আমার সামনে যেটা, সেটা থেকে শুরু করি। হারাম রিলেশন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই গার্লফ্রেন্ড শব্দটা কি কোরআন শরীফে আছে? হাদিসে? পৃথিবীর কোন ওলি নবীর জীবনীতে নাই। এটা ইম্পোর্ট করা হয়েছে ইউরোপ থেকে, আমেরিকা থেকে, গার্লফ্রেন্ড। এরপরে বয়ফ্রেন্ড, ইম্পোর্টেড ওয়ার্ড। এরপরে সালামের জায়গায় হাই, ঠিক কিনা বলেন? খোদা হাফেজের জায়গায় বাই, ফাতেহার জায়গায় ট্রিট, মুবারকবাদ, শুকরান, জাযাকাল্লাহ, এটার জায়গায় থ্যাংক ইউ, ঠিক কিনা বলেন? আহলান সাহলান মারহাবার জায়গায় ওয়েলকাম। আপনি মনে করছেন যে ইট ইজ স্মার্টনেস, অথচ ইসলাম পৃথিবীর সবচেয়ে স্মার্ট ধর্ম। আমার নবী অনলি ওয়ান, স্মার্টার, স্মার্ট না, স্মার্টার, সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে হবে। আমার নবীর মতো স্মার্ট জাত এ পৃথিবীতে না এসেছে, না আসে, না আসবে। কিন্তু আমার যুবককে সেটা জানতে দেওয়া হচ্ছে না। আমার আল্লাহ সেটা বলেছে আমাদেরকে। আল্লাহ বলেছেন কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। সব ছোট বড় বিষয় কোরআনে আছে, বাট তোমাকে তারা কোরআন পড়তেই দেবে না। তোমাকে তারা এমন এমন বিষয়ে ব্যস্ত রেখেছে যে তুমি কোরআন শরীফ পড়ার টাইম পাবা না। আমাদের সমাজে এমন এমন যুবক আছে যারা 7 দিনে মিলে 24 ঘন্টায় মিলে একবার আল্লাহু বলার টাইম নাই, একবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বলবে, সেই টাইম আমার যুবক ভাইদের নাই। এত ব্যস্ত কে? কেন? সে হয়তো R15 এ ব্যস্ত, অথবা আইফোন 17 ব্যস্ত, অথবা সে টিকটকে ব্যস্ত, অথবা ফেসবুকে, অথবা অনলাইন জুয়াতে। এমন ভাবে তার চারপাশে কিলবিল কিলবিল করছে সবকিছু, সে ওই বর্ডার ক্রস করে বের হয়ে কোরআন পড়ার টাইমই পাচ্ছে না। এই জন্য সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার। আল্লাহ সবচেয়ে বেশি সিনসিয়ার, সিরিয়াস, কেয়ারিং ঈমানদারদের ব্যাপারে। আল্লাহু আকবার জোরে বলবেন না আপনি? আল্লাহ সবচেয়ে বেশি কেয়ারিং কাদের ব্যাপারে? আল্লাহর বান্দা আছে না, রাও তো বান্দা, মুনাফিকরাও বান্দা, ঈমানদাররাও বান্দা। কিন্তু আল্লাহ ঈমানদারদের ব্যাপারে বারবার কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রতি পাতায় পাতায় সতর্ক করছে। কারণ ঈমান আনাটা সহজ কাজ না। তুই এই দুঃসাধ্য কাজ যখন করেই ফেলেছিস, তুই এখান থেকে যেন পিছলা খেয়ে আসার খেয়ে পড়ে না যাস।
একটা ছেলে যখন সমাজে আমাদের মেডিকেলের চান্স পেয়েই যায়, এর আগে কিন্তু সবাই আরে না হেঁটে ম্যাট্রিক পাস করবে না, করি ফেলাইছে কয় ইন্টার পাস জিন্দেগি তো করবে না, করি ফেলাইছে কয় এত মেডিকেলের চান্স পাইছে কি কস না না আমাদের সন্তান। আমি জানতাম ওরা ওরা বলতেছে আমি জানতাম সে পারবে, তাকে দিয়ে হবে। এই তোমার টাকা পয়সা লাগলে বলিও, আমরা আছি না তোমার সাথে, সবাই মিলে তাকে তুলে দাও। ইমানদার যখন ইমানদার ছিল না তখন সে তো হিসাবেই নাই, সে খাবে আর ঘুমাবে, তাকে নিয়ে এত চিন্তার কি? সে তো আল্লাহর সাথে তার কানেকশনটা ওই জায়গায় নাই। কিন্তু ইমানদার যখন ইমানদার হয়েছে, সে কতগুলো স্টেজ পার করে ইমানদার হয়েছে। একটা একটা স্টেজ আপনি অবাক হবেন, যদি ওই স্টেজগুলো আপনার সাথে না মিলে তাহলে আপনি এগুলো তাড়াতাড়ি রিকভার করে নেবেন, নাহলে আপনি ইমানদার দাবি করতে পারবেন না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো সে যে আল্লাহর জিকির শুনলেই তার দিল আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তার সামনে আল্লাহর জিকির করলে, কোরআনের তিলাওয়াত করলে তার ভিতরে যদি একটা ঈমানি শক্তি বাড়ে, একটা আসর হয়, তখন সে ঈমানদার। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সে যদি সম্পূর্ণ আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে পারে, যা হবে আল্লাহ দেখবে, সেই ঈমানদার। আরো অনেকগুলো হাজার 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 বাধা পেরিয়ে আমরা ঈমানদার। তবে আমাদের প্রজন্ম কিছুই কষ্ট করে নাই, বাই বর্ন ঈমানদার, জন্মগত ঈমানদার, ঠিক কিনা বলো না? এজন্য আমাদের কারো বাবা যদি এক করা জায়গাও দিয়ে না যায়, আমাদের মাথার উপরে যদি একটা চালও দিয়ে না যায়, আমাদেরকে যদি কিচ্ছু দিয়ে না যায়, এরপরও বাপ কিছু করে নাই বলার সুযোগ নাই। কারণ বাপ দুনিয়াতে এনে দিয়েছে, ইমানদার হিসেবে এনে দিয়েছে, আর বাপ এনেছে বলে, মা এনেছে বলে আখিরি নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। এটা মাথায় রাখবেন। যাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কত সুন্দর করে ডাকে, ইয়া, আমরা ডাকি এই এদিকে আয়, এই ফলা, এই, এভাবে। আল্লাহ চাইলে এই বলে ডাকতে পারতেন, আল্লাহ কতগুলো শব্দ ব্যবহার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওহে ঈমানদার, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আর নাসারাকে বন্ধু বানাবে না। কথা বলো, কথা বলো, কথা বলো। আল্লাহ কেন বানাবো না? তারা তো আমাদেরকে কত কিছু দেয়, আইফোন তাদের, বাইক তাদের, ওয়াইফাই তাদের, ক্যালেন্ডার তাদের, জানুয়ারি তাদের, ফেব্রুয়ারি তাদের, মার্চ তাদের, আমাদের জীবনের সবকিছুই তো তাদের। নারে বোকা, আল্লাহ বলছেন বাদুহুম আউলিয়াউ বাদিন, তোকে টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দেবে, মূলত তারাই তাদের বন্ধু, ঠিক কিনা বলেন না? তারাই তাদের বন্ধু, তারাই তাদের বন্ধু। তারা তোমার থেকে তেল নিয়ে যাবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তাকে নিয়ে গেছে কেন? তেলের জন্য। কয়দিন পরে দেখবেন যে প্রিন্স মোহাম্মদ বিন সালমান কেউ নিয়ে যেতে পারে, কোনো ঠিক নাই। তারা বর্ষির মতো আদার দেয়, মাছটা ধরে ফেলতে পারলেই চলে যায়। তারা এখনকার বাটপার না,
তারা আমার নবীর সাথেও বহু বাটপারি করেছে মদিনা শরীফে। তারা মুনাফিক, তারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশধর। কথা বলেন না ঠিক কিনা? তারা আমাদের বন্ধু নয়, বন্ধু নয়, বন্ধু নয়, বন্ধু নয়। এটা আপনার ব্রেনে সেট করে নেন। বাদুহুম আউলিয়াউ বাদিন ওয়ামান তাওয়াল্লাহুম ফাইন্নাহু মিনকুম। আহা, আল্লাহ কি সুন্দর করে বললেন। বলে এটা বলার পরেও তোমরা যারা তাদের বন্ধুত্ব ধরে রাখবে তাদেরকে আমি আল্লাহ ছেড়ে দেব। আমি ছেড়ে দেব, তারা তাদের হয়ে যাবে, তারা তাদের হয়ে যাক। তাদের এক পা ইসলামে আর এক পা ভিতরে, অর্ধেক মুসলিম আর অর্ধেক কাফের, অর্ধেক মুসলিম অর্ধেক অর্ধেক মুসলিম অর্ধেক। এমনটার নাম ইসলাম নয়। উদখুলু ফিস সিলমে কাফা, তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও। আই এম সো সরি, আমার বক্তব্য আজকে আমাকে যারা দাওয়াত দিয়েছেন তাদের অনেকের গায়েও পড়ে যেতে পারে। এজন্য আই এম সো সরি, বিকজ আই ডোন্ট কেয়ার। কারণ আমি আগামী বছর যে মাহফিলে আসবো এই আশায় কোনোদিন মাহফিলে আসি না। আমার পক্ষে এখন মাহফিল করা খুবই কঠিন। আমি আমার পিএসকে বলেছি যে তুমি আগামী বছর মিনিমাম সপ্তাহে 3 দিন গ্যাপ না দিলে মাহফিল তুমি করবা, আমি করব না। কারণ আই এম এ টিচার, আমাকে পড়াতে হয়, অনেক কঠিন কিতাব পড়াতে হয়। হুজুররা জানেন, নুরুল আনোয়ারের মতো কিতাব, কাফিয়ার মতো কিতাব, এগুলো পড়ায়া ওয়াজ করে বেড়ানো সমাজটা। তারপর আসি, কারণ আমরা যখন দূর থেকে দেখি যে একটা দল আলেম ওলামাদের কে অ্যাভয়েড করে ইলমবিহীন সমাজে আজগবি কথা বলে বেড়াচ্ছে, ফাদাল্লু ওয়া আদাল্লু ফাফতু বেগাইরে ইলমিন, যারা ইলমবিহীন ফতোয়া দিয়ে যাচ্ছে। এবং আমার প্রজন্ম বুঝতে পারছে না। আমার প্রজন্ম সোয়াবিন তেল কোনটা খাঁটি এটা বুঝে, ঠিক কিনা বলো না? কিন্তু আমার প্রজন্ম আলেম কোনটা খাঁটি এটা বুঝে না। ফেসবুক দেখেই বিবেচনা করে উনি বোধহয় সেরা, উনি বোধহয় স্কলার। এই কারণে একটা প্রজন্ম কমপ্লিট চলে যাচ্ছে ভণ্ডামির দিকে, আর একটা প্রজন্ম যাচ্ছে অতি আপডেট মুসলিম, যাদের লাইফে সবে বরাতও নাই, সবে মেরাজও নাই, দোয়া মোনাজাতও নাই, তারাবির নামাজও নাই, শুধু নাইয়ের উপরে চলে যাচ্ছে। কয় এগুলো সব বেদাত বেদাত বেদাত। ঠিক কিনা? কথা জোরে বলেন না। আপনাকে আল্লাহ বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মুসলমান না হয়ে মারা যায়ও না। তুমি মুসলমান না হয়ে মারা যায়ও না। আরে আপনি ইমানদার, আবার মুসলমান কি হবেন? বলে না। প্লিজ প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। আমার কথার মাঝখানে হবে না, কথা হবে না। আপনার লাইফের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যে আপনি যেন মুসলমান হয়ে মরতে পারেন। কি হয়ে? তো আপনি তো ইমানদার, আপনি মুসলমান কি হবেন না? আপনাকে আপনার পাকঘরে মুসলিম হতে হবে, আপনার বেডরুমে মুসলিম হতে হবে, আপনার ড্রয়িং রুমে মুসলিম হতে হবে, আপনার অফিসে মুসলিম, আদালতে মুসলিম, ব্যবসা প্রতিষ্ঠানে মুসলিম, কথার মধ্যে মুসলিম, খাবারের মধ্যে মুসলিম। দেন ইউ আর মুসলিম। আপনি বলছেন আমি ইমানদার, কিন্তু আপনি সেলুনে গিয়ে যখন মতো চুল কাটেন, প্লিজ, তখন আপনাকে ওই সেলুনের দোকানদার মনে মনে বলে এ নাকি মুসলমান। আপনি যখন আজকের দিনে আপনি দেখেন এই রজব মাসে 6 রজব
খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একজনে 90,000 মানুষকে মুসলমান, 90 লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন একজনে। পৃথিবীতে অনেক নবী আছে যারা কিয়ামতের দিন যাবে শুধু একজন উম্মত নিয়ে। আল্লাহ আমার তেমন কেউ কবুল করেন, এই একজনে কবুল করছে। আমার নবীর উম্মতের একজন অলি একা নিয়ে যাবে প্রায় 1 কোটি মুসলমান, সব আমি বানাইছি। তো উনি যদি একজনে বানাইতে পারে 1 কোটি, আমরা 17 কোটি মিলে কি 1 কোটি মানুষকে মুসলমান বানাইতে পারলাম না? প্লিজ, কেন পারেন নাই? কেন পারি নাই? আসেন এবার কেন পারি নাই। ধরেন সেলুনে যিনি চুল কাটেন, উনি বিধর্মী, আপনি ওনাকে ইসলামের দাওয়াত দিবেন। দাওয়াত দেওয়ার আগে উনি যখন দেখলো যে আপনি সেলুনে গিয়ে একটা বিশাল বড় ছবিতে অনেকগুলো খেলোয়াড়, গায়ক, নায়কের ছবি, ওখান থেকে একটা চুল দেখাই দিলেন যে এরকম করে কেটে দাও, তখনই আপনার দাওয়াত দেওয়ার সেই যোগ্যতা সেখানেই শেষ হয়ে গেছে। আপনি তাকে আর ইসলামের দাওয়াত দিতে পারবেন না, আপনি অযোগ্য। কারণ আপনি তখন বুঝালেন যে আমার ইসলামে চুল কাটার মতো কাটিং নাই, তাই আমি ইহুদিকে অনুসরণ করে কাটছি। আপনি যখন দোকানে ওজনে কম দেন, ব্যবসা প্রতিষ্ঠানে, যে কোনো একজন বিধর্মী যদি বুঝতে পারে যে আপনি মুসলমান হয়ে ওজনে কম দিচ্ছেন, সে আর কখনো আপনার থেকে ইসলামের দাওয়াত গ্রহণ করবে না। ঠিক কিনা জোরে বলেন। আপনি যখন লাখে 10,000 টাকা 10,000 টাকা করে খান, মাশাআল্লাহ এখানে নাই, এই দেশে তো আছে, এটা আপনি খাইতেন না। এই লাখে 10,000, লাখে 20,000, লাখে 30,000, এটা তো আপনার ভেতরে নাসারারা ঢুকিয়ে দিয়েছে। আপনার ভিতরে এই জিনিস তো তারা পয়জন ঢুকিয়ে দিয়ে চলে গেছে। আপনি খাইতেই আছেন। আপনি যে খাচ্ছেন, শুধু ক্ষতি আপনার হচ্ছে না, গোটা মুসলিম কমিউনিটির ক্ষতি হচ্ছে। বিধর্মীরা মনে করছে সমস্ত মুসলমানরা মনে হয় এরকম। কথা বলতেছেন না কেন আপনারা? আপনি যখন এটাকে খেতে 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 ইউজ টু হয়ে গেছেন, একজন বিধর্মী যখন বুঝতে পারতেছে যে আপনি রাত দিন এগুলোই খান, তখন অটোমেটিক একজন বিধর্মী কোনোদিন আপনার দাওয়াত আর কবুল করবে না। সে বুঝতে পারবে যে ইসলাম মানে তো মনে হয় লাখে 10,000 তাইলে। নাউজুবিল্লাহ জোরে বলেন না। আপনি গোটা ইসলামকে, গোটা মুসলমান, গোটা সভ্যতাকে, গোটা জাতিকে, গোটা কোরআনকে, গোটা সুন্নাহকে, সবকিছুর বিরুদ্ধে গিয়ে আপনি লাখে 10,000 টাকা খেয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন কি, যারা সুদ খায় তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা, ওয়ার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, সুদের টাকা আজকে এখন নাও, মাফ করে দাও। বলে দাও তাকে দিস না, তাকে ফোন করে বলে দাও, না হলে মাহফিল থেকে গিয়ে বলে দিও অত তারিখ অত টাকা দেওয়ার কথা, ওটা দিস না। খোদা কি কসম, তুমি যদি সেটা না করো, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমার সাথে নামবে আল্লাহ এবং রাসূল। সুদখোরের সাথে যুদ্ধ কে করবে? আল্লাহ এবং রাসূল। এই সুদ ইহুদি নাসারার কালচার। এই যে বিয়ে বাড়ি আছে না, ডিজে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। আল্লাহ আমাদেরকে গজব থেকে রক্ষা করুন, আল্লাহ আমাদেরকে বাঁচাক।
যেই বিয়ে জান্নাতে হয়েছে আদম আর হাওয়া নবীর দুরূদের মাধ্যমে, যেই বিয়ের ফলাফল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন হযরতে আব্দুল্লাহ আর আমেনার বিয়ের কারণে, যেই বিয়ের মাধ্যমে এই পৃথিবীতে হযরত ইমামে হুসাইনের আগমন হয়েছে, যেই বিয়ের ফলাফল স্বরূপ শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানীর আগমন হয়েছে, সেই বিয়ের মতো মহামূল্যবান আজিমুশ শান এক নিয়ামতকে আমার তো মনে হয় না একটা বিয়েও আদৌ হচ্ছে কিনা, এই বিয়েগুলো আদৌ কি বিয়ে হলো কিনা, যেখানে আপনি ডিজে গান বাজালেন, নারী আর পুরুষ একসাথে বসে গান গাইলেন, নাচলেন, এক কালার ড্রেস পরে, এরপরে জামাই যখন আসে বউয়ের বান্ধবীরা রশি একটা ধরে কেসি একটা নিয়ে টাকা নেওয়ার নামে যেই বেহায়াপনা, যেই নির্লজ্জতায় কুস্তি শুরু করে, এরকম বেহায়াপনা মুসলমান করতে পারে না। আমরা আলেম উলামারা, বিশেষ করে আমি নিজে এখন বিয়ের আত্মীয় স্বজনকে বলে দিয়েছি আমার কোনো বিয়েতে দাওয়াত দেবেন না। এই বিয়ে আমাদের না, এটা ফাতেমাতুজ জাহরার বিয়ে নয়, এটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের সাথে এই বিয়ের কোনো মিল নেই। এজন্য এই বিয়ের ফলাফল হলো মাদক আসক্ত সন্তান, এই বিয়ের ফলাফল আন্তর্জাতিক সন্ত্রাস, এই বিয়ের ফলাফল জুয়াডি, এই বিয়ের ফলাফল কিশোর গ্যাং এর লিডার, ঠিক কিনা কথা জোরে বলেন। এখান থেকে একজন নেককার আওলাদ যে কবরের পার দিয়ে হেঁটে গেলে 40 দিন আযাব বন্ধ থাকবে, এরকম আওলাদ এখন হাজারে লক্ষে একটা পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন। চায়নাতে ফেসবুক ব্যবহার করা নিষিদ্ধ, উত্তর কোরিয়ায় ফেসবুক ইউজ করলে ফায়ার, আর আমার বাংলাদেশের যুবকরা ফেসবুকে 2-4 জন ফলোয়ার হলেই, একটু বন্ধু বান্ধব পেলেই, ফেসবুক একটা আইডি খুলতে পারলেই মনে করছে সে যেন চাঁদের দেশে চলে গেছে। কেন তারা নিষিদ্ধ করেছে? কারণ তারা তাদের সন্তানকে প্রোডাক্টিভ বানাতে চায়, তাদের প্রতিটা যুবক দেশের জন্য কল্যাণকর কাজ করে। আজকে চায়না আর উত্তর কোরিয়া চোখ রাঙায়, আমি পারছি না, আমাকে দাসত্ব মেনে নিতে হচ্ছে। কেন? কারণ আমার দেশের যুবক রাতের 10টায় সোশ্যাল মিডিয়ায় ঢুকে মোবাইল বন্ধ হলে তারপর 3টা বাজে বের হয়। আমার কি আছে? আজকে আমি চাইলেই জানুয়ারিকে বাদ দিতে পারছি না, কিন্তু আমি চাইলে তো মুহররমকে এস্টাবলিশ করতে পারি, সফরকে এস্টাবলিশ করতে পারি, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল উলা, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। আপনি 2 রাকাত নামাজ পড়ে দৌড়ে বের হয়ে যান জুমার দিন। আপনার কি মনে মনে এটা লাগে না যে আপনি কি কোনোদিন সেনা প্রধানের সামনে থেকে আসতে পারবেন? স্যার আই এম বিজি বলে। আপনি কি ডক্টর ইউনূসের সামনে থেকে আসতে পারবেন? স্যার আই এম বিজি, আমার টাইম নেই। আপনি কি পুলিশের সুপারের সামনে অফিস থেকে 2 মিনিটের মধ্যে চলে আসতে পারবেন আই এম বিজি বলে? কিন্তু আপনি আল্লাহকে বলেন শুক্রবারে, আল্লাহ আমি বিজি। এটা কে তাহলে? কিভাবে আপনি এই কথা বললেন? মুখ দিয়ে না বলে আপনি যখন দৌড়ে বের হয়ে গেছেন সালাম ফিরানোর লগে লগে, তখন আপনি বুঝিয়েছেন যে আল্লাহ অনেক ইজি, আপনি অনেক বিজি। কেন বের হলেন? মসজিদ কই? এদিকে। নিজেকে একটু প্রশ্ন করেন তো, কেন 2 রাকাত পরে বের হয়েছিলেন? আর কেউ যদি জুমাতে না গিয়ে থাকে সেটা ভিন্ন বিষয়, তাকে নিয়ে আর কোনো ওয়াজও নাই।
যারা জুমাতে গিয়েছে তারা 2 রাকাত পরে কেন বের হয়েছে? খোদার কসম করে বলেন, বের হওয়ার লগে লগে ফেসবুকে ঢুকেছে, বের হওয়ার লগে লগে হয়তো ফ্রি ফায়ার ইনস্টল করেছে, অথবা পাবজিতে লগ ইন করেছে, অথবা সে বন্ধুর সাথে বাইক নিয়ে কোথাও টান মেরেছে, অথবা ব্রিজের উপর দাঁড়িয়ে বেনসন খেয়েছে। এমন না যে সে 2 রাকাত পরে বের হয়ে কাবা ঘরে তাওয়াফ করতে চলে গেছে, এমন না যে সে 2 রাকাত পরে বের হয়ে তার জীবন বাঁচাতে গেছে, এমন না যে সে 2 রাকাত পরে বের হয়ে তার বাপ মার সেবা করতে গেছে, না, তার ভেতর থেকে নামাজের মজা কেড়ে নিয়েছে ওরা। ইহুদি নাসারারা মুসলমানদের হৃদয় থেকে নামাজের যে স্বাদ, মসজিদের ভেতরে থাকার যে আনন্দ, যে একটা ফিলিংস, এটা কেড়ে নিয়েছে। কেড়ে তো নিবেই। বাথরুমের ভিতরে যখন উজুখানা, কমেটের পাশে উজুখানা, আমি যেতে গেলে আমার সময় শেষ হবে না, শেষ হয়ে যাবে কিন্তু কথা শেষ হবে না। কমেটের পাশে উজুখানা, ঘরে ঘরে, এরপরে এটা তো অন্তত সারা যায়। আমার যুবক ভাইদেরকে জিন্সের প্যান্ট যখন থেকে দিল, কমেট তো আর কমেট নাই, এটা এখন দাঁড়ানো একটা এমন কমেট তৈরি হয়েছে যে যুবকরা এখন পেট্রোল পাম্পে, বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন জায়গায় কয় দাঁড়িয়ে মেরে দেন। এই জিন্সের প্যান্ট ওই যুবককে মসজিদে বসতে দেয় না। সে এদিকে বসলে এদিকে ব্যথা লাগে, ওদিকে বসলে হাঁটু বাঁকা হয়ে যায়, ওদিকে প্যান্ট এখন বোধহয় ছিঁড়ে যাবে। আমার নবী স্পষ্ট বলেছেন, এমন একটা জামানা আসবে যখন মানুষ কাপড় পরেও ল্যাংটা মনে হবে, উলঙ্গ। এটা কি ইসলামের কাপড়? আমার জীবনে আমি একবার একটা জিন্সের প্যান্ট বিদেশ থেকে এনেছিল আমার আব্বা। উনি একটা মাদ্রাসার, কামিল মাদ্রাসার মুহাদ্দিস। উনি দুবাই গিয়েছিলেন সফরে, একবারই গিয়েছিলেন। তখন উনি আমার জন্য একটা জিন্সের প্যান্ট এনেছিলেন, হয়তো কেউ ওনাকে হাদিয়া দিয়েছে, আপনার ছেলে কত বড় জিজ্ঞেস করে দিয়েছে। তো আমার আব্বা এনে আমাকে দিয়েছেন, আমি একদিন পরেছি। পরের দিন আমার আব্বার কি মনে হয়েছে আল্লাহ জানে, আমার আব্বা সেটা বলে যে আমাকে একটু খুলে দিয়ে দাও তো। আমি দিয়ে দিয়েছি, উনি সেটা কেচে দিয়ে কেটে চুলাতে ঢুকাই দিছে, আমাকে আর কোনোদিন পড়তে দেয় নাই। সেদিন অনেক মন খারাপ হলো। আজকে আমি বুঝতে পারতেছি যে সেদিন যদি আমি জিন্সের প্যান্টটা পরতাম, এক সপ্তাহ পর আমার একটা কিনতে মন চাইতো, তারপর ওটার সাথে একটা টি শার্ট কিনতাম, ওটার সাথে সানগ্লাস লাগাইতাম, তারপরে সেলুনে গিয়ে এদিকে রাঙ্গামাটি কাটিং চুল কাটতাম, এদিকে বান্দরবান কাটিং কাটতাম, তারপরে এরপরে R15 খুঁজতাম, এরপরে আমি হয়ে যেতাম একজন মুসলমান। হ্যাঁ, আপনাকে মানুষ বলবে ইউ আর সো স্মার্ট, বাপরে বাপ কি লুকিং। না রে ভাই, দাঁড়িয়ে আর টুপির চেয়ে স্মার্ট আমি দেখি না। আজকে টুপি আছে, টুপি সব জাদুঘরে। কয়দিন পরে আমাদেরটা কেউ হয়তো নিতে পারতেছে না, আমারটা নেওয়ার তো সুযোগ নাই, কোনো ওসিলা বের করে নিয়েও যাবে হয়তো। টুপি জাদুঘরে গেল কেমনে? যখন আপনি ওই মতো চুল কাটলেন, তখন আপনার একটা অভ্যাস হয়ে গেল যে আপনি কারের গ্লাস দেখলে এমন করেন, মোটর সাইকেল দেখলে এমন করেন, ফার্নিচারের দোকান দেখলে এমন করেন। ঠিক কিনা কথা বলেন না? এই এমন করতে করতে টুপি এদিকে পড়ে গেছে, পরার পর ওই টুপি চলে গেছে পকেটে, সেখান থেকে সেটা গেল টেবিলে, সেখান থেকে গেল ডেস্কে, সেখান থেকে টুপি মৃত্যুবরণ করেছে কবরে। আবার ফতোয়া দেওয়ার জন্য লোক রেডি, কিন্তু তাদের পেইড এজেন্ট। টুপি দেওয়া কি ফরজ? কথা কয় না। টুপি দেওয়া কি ফরজ? এক লাইনে এর 50 বছরের মিশনকে সফল করে দিয়েছে। যখন টুপি দেওয়া কি ফরজ এ কথা যখন বলল, টুপি চলে গেল, এরপর এখন
টুপি ছাড়া নামাজ, টুপি ছাড়া মাহফিল, টুপি ছাড়া জিয়ারত, টুপি ছাড়া দোয়া। এরপর কয়দিন পরে 3/4 প্যান্ট পরে নামাজ, 3/4 প্যান্ট পরে জিয়ারত, 3/4 প্যান্ট পরে প্রোগ্রাম, 3/4 প্যান্টে আসবে। এরপরে কি করবে আল্লাহ জানে। কথা ঠিক কিনা বলেন? আপনার কি বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, এই তো আরেকটা শিখে দিছে। আর জিন্সের প্যান্ট যেটা পরে ওটা একেবারে বর্ডারে রুকুতে গেলে দোকান পাট সব দেখা যায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। অনেক সময় বুড়া মানুষরা তুলে দেয়, এই প্যান্ট তুল, তোর পাশা দেখ মোরা নামাজ পড়বো। এগুলো হাসার বিষয় না, এগুলো হচ্ছে কান্নার বিষয়। আমাদেরকে দিয়ে মেরে ফেললে মরে যেতাম, কিন্তু কালচার যখন মেরেছে, সংস্কৃতিকে যখন মেরে দিয়েছে, ইসলামের নিজস্বতাকে মেরে দিয়েছে, ইসলামের নিজস্ব যে জিনিসগুলো ছিল, নবীজির যে সুন্নাত, কথার, খাবারের, উঠার, বসার, যে ইসলামের ব্যাপারগুলো সাহাবারা যেগুলো করে গেছে, ওগুলোকে যখন মেরে দিয়েছে, আমাদেরকে আর মারতে হবে না, আমরা এমনি মরে গেছি। এই জন্য আপনি বাসায় গিয়ে কাগজ কলম নেন, লেখেন আপনার ঘরে কোন কোন জিনিসটা ঈদের কালচার প্রবেশ করেছে, আপনাকে লিখতে হবে। দরুদ শরীফ, আল্লাহুম্মা, যদি বলে ওরস করা বেদাত, কেউ যদি বলে তারাবির নামাজ 8 রাকাত, তাহলে কেমনটা লাগে? এমনি এই প্রজন্মকে ধরে রাখা যাচ্ছে না, ঠিক কিনা বলেন না? আরে ভাই, মিলাদ কিয়াম তো ওই জিনিস যেটা একটা যুবককে ইসলামের দিকে টানে। শবে বরাত তো ওই অনুষ্ঠান যেটা তাকে ভ্যালেন্টাইন ডে করতে না দিয়ে, 31st নাইট করতে না দিয়ে, রোজ ডে, টেডি ডে, প্রপোজ ডে, হাগ ডে, এগুলোকে মেরে নিজের ডে হলো লাইলাতুল বরাত। ঠিক কিনা কথা বলো? আমি বুঝতে পারি না তারা কারা। তারা মিলাদুন নবীর বিরুদ্ধে বক্তব্যের উপরে বক্তব্য, কিন্তু দেখলাম না যে 31st নাইটের বিরুদ্ধে একটা বক্তব্য দিতে। আপনারা কি দেখেছেন? দেখি নাই। এই যে 14 ফেব্রুয়ারি আসবে, আপনি দেখবেন ভ্যালেন্টাইন ডে, এগুলোর ইতিহাস আপনাকে জানতে হবে। আমার সাথে যারা ফেসবুকে অ্যাড আছেন, আমার বক্তব্য শুনে থাকতে পারেন। এই যে 31st নাইট যেটা হয়েছে, এটা একটা দেবতার পূজা, জানুস। নাসারারা 31 ডিসেম্বর রাত 12টার আগ পর্যন্ত একটা 2 মাথাওয়ালা দেবতার পূজা করত। পেছনের মাথায় পূজা করত, যে প্রথমে রাত 12টার আগ পর্যন্ত পেছনের মাথায় পূজা করত, বলতো যে আমরা গত 1 বছর এই মাথার কারণে ভালো ছিলাম। এরপর 12টা যখন বাজতো, তারা সামনের মাথায় চলে আসতো, সামনের মাথায় পূজা করে চাইতো যে আগামী 1 বছর আমরা ভালো থাকবো। তাহলে যেই মুসলমানের ছেলে 31st নাইট উপলক্ষে 1টা মিনিট কোনো কিছু করেছে, সে নিশ্চয়ই জানুসের পূজা করেছে। এরপর ভ্যালেন্টাইন, সে একজন যুবক, হারাম রিলেশন করেছে। সে হারাম রিলেশন করার পরে যখন ওই মেয়ের সাথে তার শাদী হয় নাই, সে করেছে। এটা কিসের ভালোবাসা? বিয়ের আগে কোনো বেগানা মেয়ের সাথে ভালোবাসা, প্রেম, বসা, উঠা, হাসা, যাওয়া, পাশে বসা, পাশে হাঁটা, বাইকে বসানো, প্রত্যেকটাই জেনা, 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 জেনা। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন?
জিন্দাবাদ জিন্দাবাদ। জয়নাল আবেদিন আল কাদরি সাহেব আড়াইবাড়ি দরবার শরীফ। সে তো জিনার ভিতরে ডুবে আছে ভাই। ওয়াল্লাহ, আপনি পৃথিবীর কোন আলেম নিয়ে আসবেন, আনেন আমার সামনে, ইকো অফ করুন। একটা মেয়ের সাথে আপনার বিয়ের আগে প্রতিদিন কথা হয়, দেখা হয়, খেতে বসেন, সাক্ষাৎ করেন, মেসেজ করেন, ওটা যে জেনা নয়, এই ফতোয়া যদি পৃথিবীর কোনো আলেম দিতে পারে, আমি ওয়াজ করব না। জেনার অনেক প্রকার আছে। হাতের জেনা, চোখের জেনা, কলবের জেনা, চিন্তার জেনা, চেতনার জেনা। আপনি কূপের ভিতরে মরা কুকুর রেখে শুধু পানি সেচন করলে কি কূপ পরিষ্কার হবে? আপনার লাইফের লাইলাতুল বরাতও কি, কদরও কি, মেরাজও কি, রমজানও কি, ঈদও কি, জুমাও কি, যদি আপনার সাথে একটা বেগানা মেয়ে থাকে, আপনি একটা কূপ, ওই কূপের ভিতরে মরা কুকুর পড়ে আছে, আগে ওটা ফেলতে হবে, তারপর কূপ পরিষ্কার হবে। এটাকে ইউজ টু করে ফেলেছি আমরা। আমাদের প্রজন্ম মনে করছে এটা একটা ফ্যাশন, আরো একজন আরেকজনের সাথে কম্পিটিশন করে এটা নিয়ে। আর ওই মেয়ে কোন মেয়ে যে বিয়ের আগে একজন যুবকের সাথে সম্পর্ক রাখে, সেই মেয়ে কি কোনো আদর্শ বিবি হতে পারে? আপনি কি জানেন একটা নারীর নাম আমি আপনাকে বলবো, চিনেন কিনা দেখি বলেন তো, যার নাম উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা। কে? ওই যে বলে দিয়েছে, উনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের আম্মা। 12 বছরেও এলাকার মানুষ, পাশের বাসার মানুষ পর্যন্ত বুঝতে পারে নাই যে এই ঘরে একটা মেয়ে আছে। গাউসে পাকের আব্বা আবু সালে মুসা জঙ্গি দোস্ত ওই বাড়িতে কাজ করেছেন 12 বছর। 12 বছরেও জানতে পারেন নাই যে এই ঘরে একটা নারীর বসবাস আছে। পর্দা কাকে বলে? আর এখন আপনি আশ্চর্য হবেন যে 95% যুবক জাহান্নামে যাবে এই যুগের। এক তো যাবে এই কারণে, আরেক যাবে বিয়ের পরে দায়ুস হয়ে যাওয়ার কারণে। আপনি যদি একটা গবেষণা করে দেখেন দায়ুস কারা হয়, মূলত বিবির কন্ট্রোলে কারা উঠে আর বসে, যারা মূলত বিয়ের আগে ওই মেয়ের সাথে প্রেম করেছিল 5 বছর, তাকে বিয়ের করার পরে এখন সে তার কন্ট্রোলে চলে গেছে। সেখানে আর কোনো রেসপেক্ট, শ্রদ্ধা, আদব নাই, কারণ সে তো ওই মেয়েকে জীবনের সব দুঃখের কথা বলে দিছে, তার সব দুর্বলতা বলে দিছে। 5 বছরে যা বলা সব বললা কাইন্ডা, তার ফায়ে কতবার দৌড়ছে, তার কতবার ঠ্যাঙের নিচে পড়ে গেছে, কতবার তারে রাজি করার জন্য কত মাটিতে লুটালুটি গড়াগড়ি করছে। সে কি আর জামাইয়ের ইজ্জতের ভিতরে আছে? সে তো হয়ে গেছে বন্ধু। বন্ধু হওয়ার পরে তুই তাই, এখন স্বামী কে আর স্ত্রী আপনি করে বলে না তুমি। কালচার, আদব নাই, ভদ্রতা নাই, দায়ুস। এই যে ভ্যালেন্টাইন, সে করেছে মেয়েটাকে বিয়ে করতে না পেরে, আর সে উদযাপন করে আমার বাংলাদেশের হাজার হাজার যুবক আত্মহত্যার উদযাপন। অথচ করলে ওই মানুষকে আমরা কবরস্থানের মধ্যে কবর দিই না। পাট করে হাতেরটা আমাদের দেখেন না, আমাদের যুবকরা আছে তো, ওই মেয়েকে বিয়ে করতে পারে নাই, মেয়ের বিয়ে হয়ে গেছে, ছট করে শেষ লাভ দিবে, কলা গাছে গিয়ে যাবে, কলসি গলায় নিয়ে যাবে। আরে বেটা, যেই মেয়ে তোর সাথে বিয়ে না হয়ে আরেক জায়গায় বিয়ে হয়েছে, তোকে তো আল্লাহ দয়া করেছে, তুই বেঁচে গেছিস বেটা, বেঁচে গেছিস। হাত তুলে বলো ঠিক কিনা? তোর জীবন থেকে একটা বোঝা গেছে বেটা, তোর লাইফ থেকে একটা ভয়ঙ্কর আযাব চলে গেছে, যেটা তোকে খুবলিয়ে খুবলিয়ে খেত। নামাজে তোর মন নাই,
রোজাতে তোর কোনো কিচ্ছু নাই। কত বড় ব্যাককল দেখেন। আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একে অপরকে নাকি রমজানের সেহরিতে ডেকে দেয়। নাউজুবিল্লাহ, জোরে বলে। এত বড় নির্লজ্জ, এত বড় বেহায়া। তার আবার রোজা কি, যেখানে রমজান বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমার উপর রোজা ফরজ করা হয়েছে যেন তুমি মুত্তাকি হতে পারো। রোজা তো কমান্ডো ট্রেনিং চলে রমজান মাসে মুসলমানের। 11 মাস নরমাল ট্রেনিং, রমজান হলো কমান্ডো ট্রেনিং।